সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিউটিফুল একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম আমি। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির একটা গুরুত্বপূর্ণ তথ্য। তো তোমরা অনেকেই একাডেমিক স্কোরটা কী জানো না, এবং একাডেমিক স্কোরটা কিসের ওপর ভিত্তি করে তোমাদের হবে, এবং একাডেমিক স্কোর নিয়ে বর্তমানে পর্ষদের তরফ থেকে কী আলোচনা চলছে, তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর আজকের ভিডিওর প্রত্যেকটা তথ্য খুব গুরুত্বপূর্ণ, তাই তোমাদের জেনে রাখার দরকার যারা যারা বিশেষ করে গ্রুপ সি দিয়েছো। কেননা গ্রুপ সিতেই মূলত একাডেমিক স্কোরটা প্রযোজ্য হবে, আর একাডেমিক স্কোরটা কীভাবে কী হবে এবং কত নাম্বার তোমার মাধ্যমিকে থাকলে কত কী হবে, তো সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করবো তোমাদের গ্রুপ সি, অর্থাৎ সর্বপ্রথম আলোচনা করবো আমি তোমাদের গ্রুপ সি, যেটা প্রথম পয়েন্ট। গ্রুপ সিতে মোট তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। কীভাবে 100 নম্বরের পরীক্ষা হবে, তো সেটা বিষয়ে আলোচনা করব। তো দেখো বন্ধুরা, সর্বপ্রথম তোমাদের গ্রুপ সিতে সর্বপ্রথমে কী হয়, সর্বপ্রথমে তোমাদের লিখিত পরীক্ষা 60 নম্বরের হয়। অর্থাৎ সর্বপ্রথম তোমাদের লিখিত পরীক্ষা যেটা তোমরা দিয়েছো সেটা তোমাদের 60 নম্বরের হয়। এরপরে একাডেমিক স্কোর, অর্থাৎ এরপর তোমাদের একাডেমিক স্কোর যেটি 10 নম্বরের হয়। অর্থাৎ প্রথমে রিটেন এক্সাম তোমাদের 60 নম্বরে দিতে হবে, এরপরে একাডেমিক কোয়ালিফিকেশান যেটা তোমাদের 10 নম্বরের হবে, এরপরে কম্পিউটার টাইপিং টেস্ট যেটা 25 নম্বরের হবে, এরপরে ইন্টারভিউয়ে 5 নম্বর। তো সর্বমোট দাঁড়ালো তোমাদের 100 নম্বর। অর্থাৎ তোমাদের গ্রুপ সি পরীক্ষা সর্বমোট 100 নম্বরের মধ্যে হয়। তার মধ্যে 60 নাম্বার শুধুমাত্র রিটেন, এরপর একাডেমিক স্কোর 10, এরপরে কম্পিউটার টাইপিং টেস্ট, এরপর ইন্টারভিউ। আর আজকে আমি তোমাদের শুধুমাত্র একাডেমিক স্কোর নিয়ে আলোচনা করবো, অর্থাৎ একাডেমিক স্কোর কত হবে তোমাদের মাধ্যমিকের নাম্বার অনুযায়ী সে বিষয়ে আলোচনা করব। আর এই একাডেমিক স্কোর নিয়ে একাডেমিক স্কোর নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে পর্ষদের তরফ থেকে, তো সেটা নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বেশি ভয় পাওয়ার দরকার নেই, খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট আসতে চলেছে, সেটা নিয়ে টেনশন করার দরকার নেই। তবে খুব তাড়াতাড়ি তোমরা জেনে রাখো যে একাডেমিক স্কোরটা কী এবং তোমাদের প্রাপ্ত নম্বরের সাথে কিভাবে এটা অ্যাড হবে, সেটা নিয়েও তোমাদের জানা দরকার। তো এরপরে আলোচনা করবো আমি তোমাদের একাডেমিক স্কোরটি কী, অর্থাৎ একাডেমিক স্কোরটি কী। তো বন্ধুরা, একাডেমিক স্কোরটি হলো একটা বোনাস নাম্বার, অর্থাৎ একাডেমিক স্কোরটা হলো একটা বোনাস নাম্বার, যেটা তোমরা মাধ্যমিকে যখন মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছো, যখন তোমাদের রেজাল্ট এসেছিলো, সেখানে তুমি কত পার্সেন্টেজ পেয়েছো তার উপর ডিপেন্ড করে তোমাদের এবছরে একাডেমিক স্কোরটি হবে। অর্থাৎ এটা যেহেতু গ্রুপ সি, তো সেক্ষেত্রে তোমরা কত নাম্বার পেয়েছো মাধ্যমিকে বা কত পার্সেন্টেজ পেয়েছো তার উপর ডিপেন্ড করে তোমাদের একাডেমিক স্কোরটি হবে। আর একাডেমিক স্কোরটি মূলত 10 নম্বরের হবে। তো সেই 10 নম্বরটাই এখন আমি তোমাদের বিশ্লেষণ করে বোঝাবো, অর্থাৎ সেই 10 নম্বরকে কীভাবে হিসেব করা হয় সেটা এখন আমি তোমাদের আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক করে নেওয়া, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। তো বন্ধুরা, সর্বপ্রথম ধরে নেওয়া যাক দুজন পরীক্ষার্থী গ্রুপ সির পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ ধরে নেওয়া যাক দুজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, ছাত্র এ এবং ছাত্র বি। অর্থাৎ গ্রুপ সিতে ছাত্র এ এবং ছাত্র বি পরীক্ষা দিয়েছে। তো তোমরা যাতে ভালো করে বোঝো সেজন্য আমি একদিকে এ রাখলাম এবং একদিকে বি রাখলাম। তো বন্ধুরা, এ মাধ্যমিকে খুব ভালো ফল করছিল, অর্থাৎ এ মাধ্যমিকে খুব ভালো ফল করছিল, সে পেয়েছিল 80% নম্বর। অর্থাৎ মাধ্যমিকে এ 80% নাম্বার তুলেছিল এবং মাধ্যমিকে এইদিকে বি 45% নাম্বার তুলেছিল। অর্থাৎ মাধ্যমিকে এর দিকে নাম্বার যেহেতু ভারী, অর্থাৎ এ পেয়েছিল 80% এবং বি পেয়েছিল 45%। তো সেক্ষেত্রে এখন 10 দিয়ে এদেরকে ভাগ করবো, অর্থাৎ এখন এদেরকে আমি 10 দিয়ে ভাগ করব। তো ভাগ করে কার কত নাম্বার আসতেছে, তো বন্ধুরা সর্বপ্রথম এ দিয়ে ভাগ করব। তো 80 দিয়ে 10কে ভাগ করলাম, সর্বমোট দাঁড়ালো 8, অর্থাৎ এর একাডেমিক স্কোর হচ্ছে তাহলে 8। তো বুঝতে পারলে কীভাবে ভাগটা করবে। তো ভাগটা হচ্ছে 80%কে 10 দিয়ে ভাগ করবে, ভাগ করে কত আসবে আর তোমার পার্সেন্ট কত আছে মাধ্যমিকে তা দিয়ে ভাগ করবে, ভাগ করার পর আসবে তোমাদের একাডেমিক স্কোরটা। তো এর একাডেমিক স্কোর 8 এবং এরপরে বির অপরদিকে বির একাডেমিক স্কোর 45 ভাগ দিয়ে 10 করেছি, তাহলে দাঁড়ায় 4.5, অর্থাৎ বির একাডেমিক স্কোর 4.5 এবং তোমাদের এর একাডেমিক স্কোর হচ্ছে 8। তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। আর অবশ্যই বলো বন্ধুরা, বুঝতে পারলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। আমি জানি এটা একটা ইজি, তবে যারা যারা বিশেষ করে তোমরা জানো না তার জন্য আমি ভিডিওটা করলাম, এই জন্য ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, তো সেটার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু যারা যারা জানে না তাদের জন্য এই ভিডিওটি করা। তো বন্ধুরা, এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের ভবিষ্যতে কাজে দেবে। তো বন্ধুরা, বর্তমানে এই একাডেমিক স্কোর নিয়ে কি আলোচনা চলছে কমিশনের তরফ থেকে, অর্থাৎ কমিশনের তরফ থেকে বর্তমানে এই একাডেমিক স্কোর নিয়ে কি আলোচনা চলছে সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে নতুন প্রস্তাবিত নিয়ম, অর্থাৎ নতুন প্রস্তাবিত নিয়ম। তো সর্বপ্রথম বন্ধুরা, সম্প্রতি নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনতে এবং কোনো রকম
পক্ষপাতিত্ব দূর করতে স্কুল সার্ভিস কমিশন বা WBSSC এবং রাজ্য সরকারের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে ভবিষ্যতে আর কোনো একাডেমিক স্কোর না রাখা, অর্থাৎ সম্প্রতি নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনতে এবং কোনো রকম পক্ষপাতিত্ব দূর করতে স্কুল সার্ভিস কমিশন বা WBSSC এবং রাজ্য সরকারের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে ভবিষ্যতে আর কোনো একাডেমিক স্কোর রাখা হবে না। কেননা অনেকেই তোমরা একাডেমিক স্কোরের জন্য অনেক ভোগান্তিতে থাকো, কেননা মাধ্যমিকে সেক্ষেত্রে মাধ্যমিকে সবার ভালো নাম্বার যে থাকবে সেটা কোনো কারণে অনেকে মাধ্যমিকে নাম্বার কম আছে, সেজন্য তারা WBSSCতে বা গ্রুপ সিতে ধরো অনেক ক্ষেত্রে তোমরা একাডেমিক স্কোরের জন্য পিছিয়ে পড়ো। অর্থাৎ 1-2 নাম্বারে যখন তোমার থাকবে ফাইনাল মেরিট লিস্ট দেবে যে 1 নাম্বার তোমার কম আছে, সেটা কিন্তু তোমাদের একাডেমিক স্কোরের জন্য হতে পারে। তো সেজন্য WBSSC বা কমিশনের তরফ থেকে যে জানা যাচ্ছে যে আগামীতে যতগুলি রিক্রুটমেন্ট আসবে তো সেগুলিতে মূলত একাডেমিক স্কোর থাকবে না, অর্থাৎ আগামীতে তোমাদের একাডেমিক স্কোর থাকবে না, শুধুমাত্র ডাইরেক্ট তোমাদের OMR শিটের নাম্বার, এরপর ইন্টারভিউ নাম্বার এবং তোমাদের টাইপিং টেস্ট, এই 3টার উপর থাকবে। আর আগামীতে তোমাদের কোনো প্রবলেম হবে না এই একাডেমিক স্কোরের জন্য, কেননা অনেকেই তোমরা মাধ্যমিকে, তোমরা না সবাই না, কিছু অনেকেই আছো তোমরা মাধ্যমিকে একটু নাম্বারটা কম পেয়েছো, সেটা অনেক কারণের জন্য হতে পারে। তো সেটা পরবর্তীতে যাতে চাকরিতে তোমাদের কোনো প্রভাব না করে সেজন্য WBSSC বা স্কুল সার্ভিস কমিশন তারা বা রাজ্য সরকারের তরফ থেকে এটা প্রস্তাব করা হয়েছে যে একাডেমিক স্কোর যেন মূল্যটা একটু কম থাকে, তাহলে সেক্ষেত্রে ভালোই হবে। তো এখন আলোচনা করবো তোমাদের যে অনেকেই অনেক আগে মাধ্যমিক দেওয়া থাকে, তো অনেকের অনেক আগে মাধ্যমিক দেওয়া থাকে বা কোনো কারণে স্কুলের পরীক্ষায় নম্বর কমও থাকতে পারে। একাডেমিক স্কোর তুলে দিলে পুরনো রেজাল্টের প্রভাব আর নিয়োগে পড়বে না, অর্থাৎ যে আগে তোমরা পরীক্ষা দিয়েছো, আগে কত নাম্বার ছিল তার ভিত্তিতে যেন আগামীতে যারা পরীক্ষা দেবে বা আগামীতে যারা চাকরির জন্য পরীক্ষা দেবে তো তাদের যেন কোনো প্রভাব না পড়ে বা কোনো প্রবলেম না হয়, সেজন্য এই প্রস্তাবটি এখনও পর্যন্ত কার্যকর হয়নি। তবে এবারে আশা করি কার্যকর হবে না, এটা পরবর্তীতে কার্যকর হবে। বা যারা 2026-এ তোমরা পরীক্ষা দিয়েছো গ্রুপ সি তাদের ক্ষেত্রে হয়তো এটা প্রযোজ্য হবে না, তবে আগামীতে যারা WBSSC পরীক্ষা দেবে তাদের ওপর কার্যকর হবে এই একাডেমিক স্কোর না থাকা, অর্থাৎ একাডেমিক স্কোরটা থাকবে না। আর অনেকেই এই একাডেমিক স্কোরের ক্ষেত্রে অ্যাডভান্টেজটা বেশি পেয়ে যায়, তো সেজন্য আর যারা কম আছে তারা OMR শিটে যতই নাম্বার লিখুক না কেন, যদি 1-2 নাম্বার শর্ট থাকে সেক্ষেত্রে তারা চাকরিতে সিলেকশন পায় না। তো বন্ধুরা এইটুকু আজকের ভিডিও, আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটা যদি একটুও তোমাদের হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই বলবো বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো, কেননা টেলিগ্রাম চ্যানেলে তোমাদের নতুন আপডেট সর্বপ্রথম আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি, তাই অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। এছাড়াও তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, তো ওখান থেকে তোমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে নিতে পারো। তো চলো আজকের ভিডিও এতটুকুই, নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে।